এভরিওয়ান, তোমরা কেমন আছো? অনেকদিন পরে ভিডিও করলাম আজকে। কারণ হচ্ছে আমার যখনই রান্না করি আমার ভিডিও করার কথা মনে থাকে না। আর তখন দেখা যায় কি আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। সাথে সাথে দেখা যায় যে আমার ঘুম থেকে উঠতে উঠতে 12টা বেজে যায়। তো দেখা যায় কি তখন হচ্ছে প্রায় দুপুর গড়িয়ে যায়। তো ওই সময়টা হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করতে হবে। যার কারণে হচ্ছে না একটু ইজিলি ধীরে সুস্থে হচ্ছে তুমি রান্নাটা বসাবা, তারপর আস্তে ধীরে ভিডিও করবা, সেটা আর হয়ে ওঠে না। আর তোমরা তো জানো যে আমার একদম ছোট বাসা, একদম ছোট রান্নাঘর। যার কারণে যে আমি ভালো করে ট্রাইপড সেট করে তারপর সুন্দর করে ভিডিও করব, সেটাও হয়ে ওঠে না। যার কারণে হচ্ছে ভিডিও করতে একটু খারাপই লাগে, যেহেতু খুবই সুন্দর করে ভিডিও করতে পারি না। দেখা যায় কি যার কারণে হচ্ছে আমার রান্না করার কথাটাও মানে একটু ভিডিও করব যে সেটাও মন মানসিকতা থাকে না। তো আজকে রান্না করেছি পোয়া মাছের চচ্চড়ি। একদম ইজিলি রান্না করছি আমি। জাস্ট কী বলে আলুটাকে কেটে তারপর হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল, লবণ দিয়ে ভালো করে মশলাটাকে মেখে টেকে তারপর হচ্ছে কিছুক্ষণ সময় ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর হচ্ছে ভালো বেশি করে পানি দিয়ে চুলার উপরে বসায় দিয়েছি। এখন বসায় দিয়ে তারপর হচ্ছে কী বলে জাল দেওয়া শুরু করলাম। আর ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি আর সাথে সাথে হচ্ছে একটু ভিডিও করে রাখি। অনেক দিন হয়েছে আমার পেজে ভিডিও যায় না, অনেক দিন বলে সো লং ভিডিও তো অনেক দিন হয়েছে। কারণ হচ্ছে আমার পেজটা 2-3বারই ভাইরাল হলো, কিন্তু ভাইরাল হওয়ার পরে হঠাৎ করে রিচ ডাউন হয়ে যাওয়ার পরে আমার হচ্ছে মনটাই একদম খারাপ হয়ে গেছে। যার কারণে আমার আর ভিডিও করার এনার্জিও ছিল না আর ইচ্ছাও ছিল না। যে একটা মানুষ এত কষ্ট করে, এখানে তো হচ্ছে আমাদের হচ্ছে নিজেদের সাপোর্ট করার কিছুই নেই। এখানে ফেসবুক আমাদেরকে সাপোর্ট করবে, কিন্তু ফেসবুক সেরকমভাবে সাপোর্ট করে না। যার কারণে হচ্ছে আর আমার ভিডিওটাও ওরকম ভালো না যে ফেসবুক অনেক বেশি সাহায্য করবে। কিছুই করার নেই, ভাবলাম যে হচ্ছে একটু ভিডিও করে তারপরে দিয়ে রাখি, যা হওয়ার হবে। কী করবো, ভাগ্যের সাথে তো অনেক লড়াই করেছি, অনেক চেষ্টা করেছি যে আমার একটা ভালো চাকরি হোক, বা আমার একটা ভালো বিজনেস দ্বারা করায়, বা আমার একটা ভালো কেরিয়ার হোক। সেখানে যখন ব্যর্থ তখন তো ফেসবুক থেকে আমি তেমন কিছুই আশা করতে পারি না। আসলে আমরা মানুষের ভিতরটা তো জানি না, আমরা মানুষের ওপরটা দিয়েই দেখি। তো আর ওপর দিয়ে দেখে মানুষকে বিবেচনা করি। কিছু হয়তো মানুষের সবার জীবনে কিছু না কিছু কষ্ট থাকে আর কিছু না কিছু দুঃখ থাকে, সেগুলো লুকিয়ে হচ্ছে এগিয়ে যাওয়াটাই হচ্ছে মূল অ্যাচিভমেন্ট বা মূল সাকসেস। তো ভাবলাম যে হচ্ছে আমি যে রান্নাটা করলাম সেই রান্নাটা হচ্ছে তোমাদের সাথে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করি, আর সাথে সাথে তোমাদের সাথে একটু বক করি। কারণ হচ্ছে অনেক কথা দেখা যায় কি সবার কাছে বলাও যায় না, কী আর করার। তো এই তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আমি কিন্তু ঝোলটাকে সম্পূর্ণ টানিয়ে ফেলবো, যাতে করে হচ্ছে ঝোল ঝোল থাকলে না সেই তরকারিটা আমার কাছে একদম ভালো লাগে না। আমার কাছে একটু মাখা মাখা হলে সেই তরকারিটা খুবই ভালো লাগে। তো আর আমি পোয়া মাছ খাই না, যার কারণে হচ্ছে আব্বার জন্যই 2টা পোয়া মাছ দিয়েছি, আর আমি তো খাই না। বাই বাই।